হ্যালো গাইজ, ওয়েলকাম টু অর্ক এন্টারটেনমেন্ট। সো আজকে আপনাদের সাথে পিকনিক পার্ট 2 যেটা বলা হয়েছিল ওটা শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো এখন আমি নিচে যাচ্ছি দেখতে যে দুপুরের রান্নার কতদূর কি প্রিপারেশন চলছে। আজকে দুপুরের মেনু হচ্ছে রাধাবল্লভী, বাঁধাকপি আর মিষ্টি তো থাকবেই সাথে, ওটা না থাকলে তো ব্যাপারটা ইনকমপ্লিট থেকে যায়। এবার গিয়ে দেখি কতদূর কি হয়েছে। এবার তো চলুন যাওয়া যাক। জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আলু ছাড়ছি। বেশ বড় বড় করে আলু কেটে নিয়েছি। এই ট্যাগ লাগানো যাবে না আমাকে, বাধ্য। আমি অনেকই বাধ্য। আরে এইগুলো তো কথা বলছিস কেন রে? না, এগুলো এইসব কথার মধ্যে কোনো ব্যাপার নেই, এগুলো উঠলে বড় মজা। ঠিক? হ্যাঁ, না তো। তো এই যে আমাদের নতুন সদস্য এসে গেছে। দেখা হ্যাঁ, আমার বাড়ির পুত্রবধূ, একমাত্র পুত্রবধূ। এই কি পুত্রবধূ দুটো হওয়ার কথা ছিল নাকি? না, একমাত্র আমার একমাত্র ছেলে, একমাত্র বউ, পুত্রবধূ আমার। ঠিক আছে, চন্দানী, এর নাম চন্দানী। আপনাদের সবার সঙ্গে পরিচয় করে দিলাম। দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের পিকনিকের রান্না শুরু। বাঁধাকপি সবাই মিলে হাত লাগানো হচ্ছে। সবাই মিলে হাত লাগিয়ে রান্নাটা টেস্ট হলেই হলো। হ্যাঁ, রান্নাও ঠিক হবে। পিকনিকের রান্না এইভাবেই হয়। দেখেই তুই না পারলে সরে যা। আমি নেড়ে দিই। আদাটা শীতকালে হঠাৎ করে। ঠিক আছে, ঠিক আছে। এটা কি হচ্ছে নাকি এটা? তো আমাদের এখানে আরেকজন এসছে। এটা হচ্ছে, আমি আরেকজনের সাথে পরিচয় করাবো। এটা হচ্ছে দিলীপ আঙ্কেল। ঠিক আছে, ঠিক আছে, কোনটা ঠিক আছে? দিলীপ আঙ্কেল। আচ্ছা, দিলীপ আঙ্কেল ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি ফ্যামিলি ফ্রেন্ড দিলীপ আঙ্কেল, অ্যান্ড কি বলা যেতে পারে আমাদেরই বাড়ির সদস্য একজন। যা বল, যা বলি বল, না বললে কি করে হবে? না না, বলো। আর ইউ এক্সাইটেড অর নট? ইয়েস। আচ্ছা। না না, দিলীপ আঙ্কেল খুব ভালো লোক। এখানে বাবা কাজ করছে ল্যাপটপে, সারাদিন ল্যাপটপ নিয়ে বসে থাকে, কোনো দিকে ধ্যান ধারণা থাকে না। এটা এখন বাবা শেয়ার মার্কেটে ট্রেড করছে। এটা কিসে ট্রেড হচ্ছে এখন বাবা? টাটা মোটর। আচ্ছা আচ্ছা, টাটা মোটরসে এখন ট্রেড করছে বাবা। এখানে বেশ ভালো একটা ব্যাপার চলছে। বাবা সারাক্ষণ কাজই করে। তো দিলীপ আঙ্কেল এখন চলে এসছে আমাদের সাথে। দিলীপ আঙ্কেল আমাদের সাথে জয়েন করছে। দিলীপ আঙ্কেল, বলে দাও কখন এসছো তুমি? আমি 12:30 নাগাদ এসছি। আচ্ছা, হ্যাঁ, তো আমার লেটে খবর দিয়েছে, সেই জন্যই আমি না এসে থাকতে পারলাম না। আর একটা রাধাবল্লভী বলে কথা, হ্যাঁ, একটা নতুন জিনিস। হ্যাঁ, সেই জন্যে রাধাবল্লভী সাধারণত কিনেই খাওয়া হয়। হ্যাঁ, বাড়িতে খাওয়া একটা আলাদা আনন্দ। হ্যাঁ, সেই জন্যই আর আমি ফিশটা খুব ভালোবাসি। হ্যাঁ, সেই জন্যই আমি এসে যোগ দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, বাহ। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাঙ্কস টু দিলীপ আঙ্কেল ওয়ান্স अगेन। মশলা দেওয়া হয়ে গেছে। আপনারা তো সবাই জানেন বাঁধাকপিতে কি কি মশলা দেয়, সেই ঘরোয়া মশলা দিয়েই হচ্ছে। এবার কষতে দিয়েছি, তারপর বাঁধাকপিগুলো একটু ভাপিয়ে রেখেছি, সেদ্ধ করে, পুরো সেদ্ধ নয়, হালকা ভাপিয়ে রেখেছি। দিয়ে এবার মশলাটা কষা হয়ে গেলে দিয়ে দেবো। এই যে আপনারা বুঝতে পারবেন না যে এটা আদৌ মানে সিদ্ধ হয়েছে নাকি, যথেষ্ট। কথা বলবো? হ্যাঁ, বলো। এই যে বাঁধাকপি দিয়ে দিলাম আমি এবার। বাঁধাকপির অ্যামাউন্টটা অনেকখানি হয়ে গেছে। অসুবিধা হচ্ছে? ঠিক আছে, আর পিকনিকের রান্না এরকম চটজলদি হয়। আর অন্য 10টা 5
বড় টেপ কিনলো, টোকিও হিটাচি। কলা দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও। গান হবে, একটা ক্যাসেট উঠবে। এটা চন্দ্রানীদের গাছের কলা, চন্দ্রানী দিচ্ছে সবাই। দেখি চন্দ্রানী গাছে এটা কি, হ্যাঁ মালিক মালিক যেমন, যে মালিক টুটবে সে মালিকের সাইজ যেমন হবে কলাটা। তোর বাপ, বাবা তো লম্বা চওড়া তো, গাছ। হ্যাঁ তুই সবাইকে দিলি, আমাকে দিলি, এই তুই আমার বউ, ভুলে যাস খালি। আমার আবার কাঁঠালির থেকে না চাপা কলা ফেভারিট ছিল। চাপা কলা কিরকম দেখায় খেলা, এই খেলা, এই খেলা, এর জন্যে আমরা ওকে মারবার জন্য আমি শ্রীরামপুর স্টেশনে আড্ডা মারতাম। বৌদি খাও, ঠিক আছে, ওই সব গাড়িগুলো ঢুকতো না, ওখানে দাঁড়াতো তো। হ্যাঁ, ও আমার ডাল ফাল দেখা যাচ্ছে না না, এটা কি হয়েছে এখন? দিলীপ আঙ্কেলদের খেতে দেওয়া হয়েছে। এই খেয়েছিস তুই? গরম আছে, ওইভাবে পারো, গরম আছে। এতে বিউজল ফিল্টার থাকে তো, সব ধরনের দেওয়া থাকে। কেমন লাগছে তো? কেমন লাগছে? লুচি লুচি লাগবে, লুচি লুচি লাগছে, বললেই লাগবে, লুচি লুচি লাগবে। আচ্ছা আচ্ছা, ওইটা আবার এটা প্রথম স্পেশাল। বাঁধাকপি হয়ে গেছে? হ্যাঁ, চেয়ে আছে কেন? চেয়ে আছে হচ্ছে হ্যাঁ, মশলা কম বলে। আরো তো ঘেটে যাবে। না না, তোমাকে বাঁধাকপিটার খুব ভালো লেগেছে, ওই জন্য তোমার দিকে চেয়ে আছে। তোমাকে বাঁধাকপিটার খুব ভালো লেগেছে, ওই জন্য তোমার দিকে চেয়ে আছে। তাই হ্যাঁ, তোমাকে তো বেশ হ্যান্ডসাম হ্যান্ডসাম দেখতে। একটু লেট হয়ে গেল। এই যে আমাদের চলছে রাধা বল্লভী ভাজা, আমি একই হাতে বেলছি আর ভাজছি। পিকনিকের খাবার দুপুরে রাধা বল্লভী তৈরি হচ্ছে। রাধা বল্লভী তৈরি হচ্ছে, এই বেলছি আর ভাজছি। বলো, আমি বেলছি ভাজছি আর আমি হচ্ছে হ্যাঁ, লেচি করছি। আর মামি লেচি করছে। আয়োজন আমাদের খুব সুন্দর, আমরা এরকম ভাবেই প্রত্যেক সপ্তাহে শুক্রবার শীতকালে আমরা এরকম চড়ুইভাতি করেই থাকি ফ্যামিলি নিয়ে। যতবার অফ করছি আর খুলে যাচ্ছে। কচুরি ভিত একটা করে রসগোল্লা। এগুলোতে এটা ভাত ভাবতে অনেক কাজ করছি, অনেক কাজ। তোলো তোলো এইবারে। এই নাও, তুই উঠছে ভিডিও উঠছে। এখানটা এটা খাওয়াই হয়নি এখনো, তুমি কি লুচি দেবে মা? ওইখানে বসে না, আমি এখানে বলি মা কেমন হয়েছে খেয়ে বলো। না, 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 দাঁড়া দাঁড়া, খাওয়া গেছে। খুব সুন্দর হয়েছে, ফার্স্ট ক্লাস। আবার নাকি না না, খেতে খেতে বল। আচ্ছা, এখানে ভাত। ছোট তো আসেন। আমি তো ডাল দিয়ে ভাত খাচ্ছি। এখানে তাকিয়ে তাকিয়ে। ডাল সিদ্ধ, ডাল সিদ্ধ আমাদের বলে দেন কি জন্য খাচ্ছি আমরা। তোমরা লুচি খাও না তাই? সেই জন্য না, না শরীর ভালো রাখার, শরীর সুস্থ রাখার জন্য আমরা ভাত খাচ্ছি। একবার খাওয়া হয়েছে রাধা বল্লভী, একবার খেয়েছি রাধা বল্লভী, আবার খেলে অসুবিধা হতে পারে, সেই জন্য মা খেয়ে উদ্ধার করে নিচ্ছি খাবার তো। হেভি টেস্ট হয়েছে। বাঁধাকপি লাগবে না তো? খুব ভালো হয়েছে বাঁধাকপি। না, একজনের খাওয়া তো এক এক রকম, সেই জন্য এটা না তোলাই ভালো। এখন আপনারা দেখলেন সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট।
তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, পাশে থাকবেন। আমরা খুব শীঘ্রই দীঘার একটা ব্লগ নিয়ে আসছি। তো এটুকুই বলার ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান ওয়ান্স অ্যাগেন, কিপ সাপোর্টিং আস।